গুড মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবং বেঙ্গলি ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন সকাল 7টা বাজে আর অ্যাডিলেডে বৃষ্টি হচ্ছে। খুব বেশি বৃষ্টি হচ্ছে তা নয়, অল্প অল্প বৃষ্টি। সকলে এখনও ঘুম থেকে ওঠেনি। আমি আর সৈকত ভাবলাম যাই একটু বিচের ধারটা সকালবেলা বেরিয়ে আসি। কালকে সন্ধেবেলা এসছিলাম কিন্তু খুব একটা বেশিক্ষণ তো থাকা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে সকালটা একটু বিচে হেঁটে আসি। সকালবেলা এলে একটা সুবিধে হয়, সকালে তো লোকজন অনেক কম আসেন, সেই জন্য পার্কিং পাওয়ার সুবিধে হয়। আর বিচের কাছেই পার্কিং পাওয়া যায়। অল্প বৃষ্টি হয়ে যাওয়ার পর এখন বৃষ্টিটা থেমে গেছে, তাই চারপাশটা কীরকম পরিষ্কার লাগছে, তাই না? কালকে এই জায়গাটা দিয়ে যখন হাঁটছিলাম দুপাশের গাছের মধ্যে লাইট লাগানো ছিল। আজকে সকালের পরিবেশ একেবারেই অন্যরকম। আকাশের মেঘ খানিকটা কেটে গিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে। এখান থেকে চারপাশটা কি সুন্দর লাগছে না? দারুণ লাগছে দেখতে। ডান দিকের এই বিল্ডিংটা হলো টাউন হল, আর এই বাঁ দিকে বিচের একেবারে সামনে রয়েছে স্ট্যামফোর্ড গ্র্যান্ড হোটেল। এই হোটেলের বিচের সামনের দিকের যে রুমগুলো, সেখান থেকে চারপাশের ভিউটা কি দারুণ লাগবে, তাই না? এখন বিচ একেবারেই ফাঁকা। গুটি কয়েক লোকজন এসছেন যারা হয়তো মর্নিং ওয়াক কিংবা জগিং করেন। তাছাড়া ট্যুরিস্টরা রাত্রিবেলায় মেনলি আসে, সকালের দিকে খুব একটা কেউ নেই। বিচের সামনে বিশাল বড় একটা সাইড ওয়াক। এখানে দুপাশে রয়েছে অনেক হোটেল, রেস্তোরাঁ। এই বিচের দিকে যাওয়ার রাস্তার দুপাশে রয়েছে ঘন সবুজ মাঠের মতো জায়গা। এখানে বসে দেখলাম সন্ধেবেলার দিকে অনেক লোকজন গল্প করেন। চলো এবার জেটি ধরে কিছুক্ষণ হেঁটে আসা যাক। এই জেটিটা খুব সুন্দর, একেবারে সামনে গিয়ে যেন মনে হবে সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে। এখানে বিচের বালিগুলো খুব ফাইন, সেই জন্য বিচ বেশ শক্ত, হাঁটতে খুব সুবিধে হয়। বিচের দুপাশে রয়েছে অসংখ্য পাইন গাছ আর এই রকম দৃশ্য। বৃষ্টির পর আকাশের মেঘ কিছুটা কমে যাওয়ার জন্য চারপাশের পরিবেশ এতটা সুন্দর লাগছে। উপরে নীল আকাশ, নিচে নীল জল, আর তার মাঝখান দিয়ে হাঁটছে। একেবারে শেষ প্রান্তে পৌঁছে গিয়ে বলেছিলাম না মনে হবে যেন সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে, ঠিক সেই রকম। আমি এতদিন ভাবতাম মেলবার্নের ওয়েদারই শুধু খামখেয়ালি, কিন্তু দেখো এখন অ্যাডিলেডের ওয়েদারেও কিরম খামখেয়ালিপনা। একটু আগে আকাশটা পরিষ্কার ছিল, আবার পুরো মেঘে ছেয়ে গেল। নাগরদোলাটা এখন বন্ধ, বিকেলের দিকেই মেনলি চলে। বিশেষ করে এই নাগরদোলা থেকে সানসেট দেখতে অসাধারণ লাগে। নাগরদোলা যখন উপরের দিকে চলে যায় তখন সূর্যটাকে দেখতে জাস্ট অন্য লেভেলের লাগে। এখানে বিচের ধারে অনেক হোটেল রয়েছে। এই সি ফেসিং হোটেলগুলোতে দাম এত বেশি, সেই জন্য আমরা বিচ থেকে প্রায় 10 মিনিটের ডিস্টেন্সে এবার আছি। বিচের ধারে শ্যাকটা খুব পপুলার। আমরা আগে একবার যখন এখানে বেড়াতে এসেছিলাম তখন তো এখানে লোক গম গম করছিল। এখন সকালের দিকে বন্ধ, কিন্তু একটু বেলা বাড়লেই লোকের আগমন শুরু হয়ে যাবে। দেখো এখানে একটা কত বড় লাভ বানানো আছে। যেটি থেকে নেমে এসছি, চলো সাইড ওয়াকটা দিয়ে একটু হেঁটে আসা যাক। বিচের উপর বিচ ভলি খেলা হচ্ছে। বিচ ভলি অস্ট্রেলিয়ায় খুব জনপ্রিয় একটা খেলা, এবং মহিলা এবং পুরুষ দুটো বিভাগেই এরা খুব ভালো পারফর্ম করে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা খেলাই দেখলাম। সকলেই খুবই ভালো খেলছিল, মানে খেলা দেখতেই এত দারুণ লাগছিল। চলো এবার বেরোতে হবে, সবাই ওয়েট করবে না হলে। আমরা তো রেডি হয়ে বেরিয়েই গেছি, এবার কিছু গ্রসারি জিনিসপত্র নিয়ে একেবারে চলে যাব। খুব গরম লাগছিল বলে একটা জুস কিনলাম। জুসটা দেখো কিরকম আলাদা হয়ে আছে কালারগুলো, নিচে গ্রিনটা বসে গেছে। একবার ঝাঁকিয়ে নিলে খেলেই দারুণ লাগবে। ফিরে গিয়ে সবাইকে তুলে নিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা অ্যাডিলেড সিটির দিকে। আজকে সকাল থেকে কেউ তেমন ব্রেকফাস্ট করেনি, অ্যাডিলেড সিটিতে গিয়েই ব্রেকফাস্ট করার প্ল্যান। আমরা পৌঁছে গেছি। গাড়িটা যেখানে পার্ক করলাম পাশেই দেখলাম এই সুন্দর দেখতে একটা চার্চ। এত দিন ধরে দাঁড়িয়ে আছে অথচ তার সৌন্দর্য যেন একটুও ম্লান হয়নি।
ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন মেলবার্ন শহরে ছুটির দিনে যেরকম রাস্তাঘাট ভিড় থাকে, অ্যাডিলেডে সেরকম যেন ভিড় নেই, ভিড়টা একটু কম। মেলবার্ন শহরের লোক সংখ্যা অনেক বেশি, গাড়ি ঘোড়াও অনেক বেশি, সেই জন্য রাস্তাঘাট সবসময় গমগম করে। এই শহরও যেমন তার পুরনো ঐতিহ্যকে ধরে রেখেছে, তার সাথে অনেক নতুন নতুন আধুনিক বিল্ডিংও রয়েছে। একটা ক্যান্ডি শপের বাইরের কারুকার্য দেখে আমরা জাস্ট স্তম্ভিত। এত সুন্দর কারুকার্য যে একটা ক্যান্ডি শপে থাকতে পারে তা সত্যি অভাবনীয়। আমরা এখন অ্যাডিলেড সিটির একেবারে প্রাণকেন্দ্রে। এটা হলো পুরোটাই মল এরিয়া। এর দুপাশে রয়েছে অসংখ্য দোকান এবং শপিং কমপ্লেক্স। এই জায়গাটিতে বেশ লোকজনের ভিড় আছে। আজকে টেম্পারেচার মোটামুটি 25 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে, আর এর পরে আমরা চলে যাব বিচে। কিন্তু তার আগে আমাদের বিরিয়ানি টেক অ্যাওয়ে নিতে হবে, কারণ আজকে গিয়ে আমরা বিচে বিরিয়ানি খাবো, তারপর জলের মধ্যে ঝাঁপাবো। আমরা এই শপিং এরিয়ায় ঘুরে বেড়াচ্ছি বটে, কিন্তু আমাদের তেমন কিছু কেনা নেই। কিন্তু যেহেতু একটা নতুন শহরে এসছি, তার চারপাশটা কেমন, তার বাজারঘাট কেমন, সেগুলো তো দেখতে একটু ভালোই লাগে। আর এখানেও রয়েছে মেলবার্নের মতো আর্কেড, আর আর্কেডের ভেতরের প্যাটার্নটাও মেলবার্নেরই মতো। সকাল এখন প্রায় 11:30 বাজে, আর এই ছুটির মরশুমে সবাই এখন ব্রাঞ্চ করতে ব্যস্ত। এখন এই জায়গাটা মোটামুটি ফাঁকা। ক্রিসমাসের আগেই যেহেতু সব গিফট কেনা হয়ে যায়, যেহেতু ক্রিসমাসে গিফট দেওয়ার ব্যাপারটা থাকে, তাই এখন মোটামুটি সব ফাঁকা। ওখান থেকে বেরিয়ে আমরা বিরিয়ানি পিক আপ করে এখন চলে এসেছি ক্রিস্টিজ বিচ। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি কোথাও একটা ভালো বসার জায়গা দেখার জন্য। ছায়ার মধ্যে বসে জমিয়ে বিরিয়ানি খেয়ে তারপর গিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ব। এই অ্যাডিলেডে অনেক সুন্দর সুন্দর বিচ আছে। আমরা খুঁজছিলাম কোন বিচটা দারুণ দেখতে হবে আর একটু ভিড়টা কম হবে, তাহলে সেখানে গিয়ে বসতে কিংবা স্নান করতে ভাল লাগবে। আমরা খুঁজে খুঁজে পেলাম এই ক্রিস্টিজ বিচটা। আপাতত দেখে চারপাশটা দারুণ লাগছে, আর লোকজনের ভিড়ও তেমন নেই। শেডের মধ্যে সুন্দর একটা বসার জায়গা পেয়েছি। সামনে একটা বিশাল বড় মাঠ, সেখানে অনেকেই বসে খাওয়া দাওয়া করছেন, আর আমরাও এই শেডের মধ্যে বসে বিরিয়ানি প্লেটে প্লেটে সাজাতে ব্যস্ত। আমি আমার জন্য এক থালা বিরিয়ানি পেয়ে গেছি, এবার খাই। বিরিয়ানিটা খেতে সত্যি দারুণ লাগছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা চেঞ্জ করে নিয়ে এবার বিচে নামবো। আজ বিচের জন্য একটা পারফেক্ট দিন। রোদও যেরকম রয়েছে সেরকম ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে, তো না গরম না ঠান্ডা, বেশ একটা মনোরম পরিবেশ। লোকজন জমিয়ে চেয়ার টেন্ট এসব নিয়ে একদম বসে পড়েছেন। চলো তাহলে আমরাও আস্তে আস্তে নামতে থাকি। বিচে নামার জন্য এরকম সুন্দর কাঠের তৈরি একটা রাস্তা রয়েছে। দরকারি হুইল চেয়ার বা প্যারাম্বুলেটর নিয়েও কিন্তু সহজেই নেমে যাওয়া যায়। মেলবার্নের সমুদ্রে তেমন ঢেউ নেই, কিন্তু অ্যাডিলেডের সমুদ্রে ভালোই ঢেউ আছে, সেজন্য স্নান করার একটা আলাদাই মজা। আজকের মতো ঘোরা শেষ, এবার আমরা ফিরছি। এখন প্রায় সন্ধ্যে 7:30 বাজে, কিন্তু এখনো সূর্য ডোবেনি। আজকের এই ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো। আজ তাহলে আসি, টাটা।